তুই পাগল হয়ে গেছিস। তুই একদম ফালতু কথা বলবি না কিন্তু তুই হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো আজকে আমরা সকাল সকাল গেছিলাম এই সুন্দর জায়গাটা। এই জায়গাটা দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো তো? আমার কাছে জাস্ট জায়গাটা মনে হচ্ছিল একটা মানে স্বর্গ যাকে বলে, অসাধারণ। ঠাকুরনগরের বোধহয় এরকম একটা প্লেসে আমি আগে কখনো যাইনি, মানে ভাবা যায়। চলো আজকে তোমাদের এই জায়গাটায় আমি নিয়ে যাবো। ঠাকুরনগর থেকে হার্ডলি 10 থেকে 15 মিনিটের রাস্তা এই জায়গাটা। এটা বড়াকেষ্টনগরের ভেতর থেকে ছোট্ট একটা রাস্তা আছে, সেই রাস্তার গলি বেয়ে বেয়ে জায়গাটায় যেতে হবে। দেখতেই পাচ্ছ কিরকম একটা আর কি ভাঙাচোরা রাস্তা। আমি খালি বলো হয়ে গেছে। তুই আজকে শেভিং করেছিস? এই তোর মুখ কানা দেখে একটু মনে হচ্ছে 14 বছরের বাচ্চা, একদম পুরো শিশু হিসু। 26 বছর বয়স আমার। দাড়ি কাটতে বল বয়সটা বলো দে, যাতে তুমি মেয়ের পড়তে সুবিধা হয়। 26 বছর বয়স, শিশু মনে করো না। কিছু কিছু ছেলে আছে অল্প বয়সে অনেক বয়স্ক লাগে, আর কিছু কিছু ছেলে আছে বয়স ধরা যায় না। তুই আরো ধরা যায় না, ধরা যায় না। তো 13 বছরের দুই পোলা। আমরা তো বয়স হচ্ছে 22 প্লাস। তাই তাহলে এটাকে যেন কি একটা জায়গা বলে, 22 বিল না কার একটা ভেরি, যাই হোক আমি নামটা ঠিক যাই না। কিন্তু আমি ফার্স্ট টাইম এসেছি, মানে প্রথমবার এই জায়গাটা এসেছি। আর আমরা সবাই মিলে এসেছিলাম একটু শ্যুট করতে। প্রথম নতুন একটা প্লেস, কি বলবো, জাস্ট অসাধারণ। আর ওয়েদারটাও দারুণ ছিল, পুরো মেঘলা মেঘলা, মানে মেঘের আওয়াজ, হালকা রোদ আসছে হালকা রোদ যাচ্ছে এর ভেতরে, মানে কি বলবো, জাস্ট অসাধারণ ছিল। তোমরা নাকি বুঝতেই পারছো যে জায়গাটা কেমন। সবাই মিলে যে জমিয়ে আড্ডা মেরেছে, শ্যুট করতে ভীষণ ভীষণ মজা লেগেছে। কেউ কয় না তো, কিছুই বলে না কেন? কি তোমার গলাটা তো শুয়োরের মতো একদম। তুমি গাই দেখাই তো প্রেমে পড়ছো তুমি, আবার বড় বড় কথা বলো। অনেকদিন পরে কমলেশ এসছে, ওর সাথে দেখা। আমরা যেহেতু নতুন নতুন নাটক শুরু করছি না, ওই জন্য আমাদের অ্যাক্টিংটা ঠিকঠাক হয় না, মানে একটু ভ্যাবাচাকা খেয়ে যায়। মানে কি বলতে কি বলবো, তাকিয়ে আছি তো ব্যা ব্যা করে তাকিয়ে আছি, আমাদের মানে হয় না। আর ওইদিকে তো আমাদের ডিরেক্টর মশাই আমাকে শেখাচ্ছে যে এরকম না এরকম। তারপর না দু একটা শুট নিতে নিতে দেখি সন্ধ্যা ঘনিয়ে আসলো, নাকি মেঘের মানে পরিমাণটা একটু বেশি, গর্জনটা বেশি, তাই চারিপাশের ওয়েদারটা জাস্ট এরকম লাগছিল। তোমরাই বলো কেমন এই জায়গাটা? মানে মন খারাপ নিয়ে আসলে মন ভালো হয়ে যাবে, আর মন ভালো নিয়ে আসলে মন খারাপ হয়ে যাবে। হ্যাঁ আমি জানি শুনে অত কিছু না, আমার দেখা দিতে পারবো না বলে ডাইরেক্ট চলে যাব। স্টার্ট। শোন, তুই এখনো কিছু করতে পারিস না, আর বিয়ের পরেও কিছু করতে পারবি না। আমি যুগে বাবারে টানতে পারবা? হ্যাঁ, আর একটু হাসি হাসি দিও। ও কিন্তু গাবলা নিয়ে বসে। দাঁড়া ভাই, তুই পাগল হয়ে গেছিস। তুই একদম ফালতু কথা বলবি না কিন্তু তুই একবার বিশ্বাস করবি না। আমাকে আমার না না হবে না, হবে না। কি নাটক করে বসে বসে না, হবে না, না মানে নাই। কেন না কেন? এদিকে আসো, শোনো শোনো। তুই সত্য। যাই হোক, ঝগড়াঝাটিটা এনজয় করলাম সুন্দরভাবে। এবার আমরা বাড়িতে যাব সবাই, তাই তো মনা? টাটা দাও। ও টাটা বল, শুভ সন্ধ্যা বলো। শুভ সন্ধ্যা। এই কমলেশ বলো শুভ সন্ধ্যা। হ্যাঁ, ওই যা বলেছে ওটাই। ও রাজদা শুভ সন্ধ্যা বলো শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমরা এখনো বাড়ির দিকে যাচ্ছি দলবল নিয়ে নাকি? কি কয়টা পথারি কিছু বল। আজকে বিয়ে তো। তাই আমরা বাজনা বাজছে কোথায়? কৈটবধারী নাম তো সেই। কেন আজকে আমরা একটা অন্যায় করে ফেলেছি। কি আমরা অনুমতি ছাড়া ওখানে প্রবেশ করে ফেলেছি। অনুমতি লোকই তো না, অনুমতি ছাড়া লোক, কিন্তু ওখানে আমরা প্রবেশ করে ফেলেছি। কি হবে? কি হবে? না, যা রয়ে গেছে। আরে আমাদের কি হবে? সরকারি চাকরি তো করি না। এটাও ঠিক। গুড গুড গুড। চাকরি করলে 26,000 এর মতন হয়ে যেত।